কারণ আমরা মুসলমান, আমরা চাই মৃত্যুর সময় আমাদের কালিমা ফিরা জারি হোক। আমরা চাই কোরআন পড়ে পড়ে, কোরআন শুনে শুনে আমার মৃত্যু হোক। সেখানে একটা হারাম জিনিস আপনি কিভাবে বলতে পারেন যে গান বাদ্য বাজিয়ে, গান শুনিয়ে আমার যেন মৃত্যু হয় না? হে বাংলার মুসলমান, আমরা কোথায় বলবো আমাদের এই দুঃখের কথা? একজন ভণ্ডপীর গোলাম মঈনুদ্দিন, সে কি বলেছেন? সে বলেছেন যে তোমরা আমাকে মৃত্যুর সময় গান বাদ্য বাজায়া আমাকে দিবা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা যে যে আমলেই করি না কেন, আমরা কিন্তু সকলেই চাই যে মৃত্যুর সময় যেন আমার কালিমা তওবা নসিব হয়, মৃত্যুর সময় যেন আমি কোরআন তেলাওয়াত শুনে শুনে, কোরআন তেলাওয়াত পড়ে পড়ে ঈমান নিয়ে কবরে যেতে পারি। ভাই, ভণ্ড পীর সেই গোলাম মঈনুদ্দিন তিনি কি কথাটি বলেছেন? তিনি যখন অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছেন, তিনি বাঁকা হয়ে গেছেন, তেনাকে বলছে আপনি সোজা হন, আপনি কি সোজা হবেন না? তখন সে বলতেছে যে আমাকে সোজা করবে যখন আমার মৃত্যুর সময় আসবে, তখন আমরা ঢোল ডগর বিজে গান বাদ্য বাজাইয়া তোমরা আমাকে দিবা, মৃত্যুর সময় তোমরা কোরআন পড়বা না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমন একটি বিভ্রান্তিমূলক কথা, এরকম একটি যে নাখারাস্তা কথা কিভাবে বলতে পারে? সে কিভাবে পীর দাবি করতে পারে? আমি মনে করি সে ইসলামের সে ভিত্তিহীন কথা বলেছে এবং ইসলাম বিরোধী কথা বলেছে, এবং এরকম কথা কোনো নাস্তিকও বলতে পারে না, এরকম কোনো কথা বিধর্মীয় বলতে পারে না। সে যদি মুসলমান হয়ে এরকম কথা বলে, আমি বলবো আপনাকে অবশ্যই জনগণের সম্মুখে এসে মাপ চাইতে হবে এবং আপনাকে এর জন্য ক্ষমা চাইতে হবে, ওপেনে এসে আপনাকে মাপ চাইতে হবে, এবং আপনি যেই কথাগুলি বলেছেন এই কথাগুলি উড্ডীন করে নেবেন। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি মুমিন হয়ে থাকেন, তাহলে আপনার এই কথাগুলি বলার কারণে আপনার ঈমান থাকতে পারে না। কারণ আমরা মুসলমান, আমরা চাই মৃত্যুর সময় আমাদের কালিমা ফিরা জারি হোক। আমরা চাই কোরআন পড়ে পড়ে, কোরআন শুনে শুনে আমার মৃত্যু হোক। সেখানে একটা হারাম জিনিস আপনি কিভাবে বলতে পারেন যে গান বাদ্য বাজিয়ে, গান শুনিয়ে আমার যেন মৃত্যু হয়? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল উম্মতে মুহাম্মাদীদেরকে, সকল বাংলার জনগণকে, মুসলিম তাওহীদি জনতাকে এরকম ভণ্ড পীরদের আকড়া থেকে, ভণ্ড পীরদের খপ্পর থেকে হেফাজত